নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর সবার আগে প্রথমেই বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাতে ফুল আর ফলের বিভিন্ন সময় বিভিন্ন রকম আমি দিয়ে থাকি পরিচর্যার ভিডিও। তাতে আপনাদের কাজে লাগবে। কাজে লাগবে তাতে আপনাদের সুবিধা হবে। বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও এরকম আমাকে বলেছে, তার সঙ্গে গ্যাডুলাস নিয়েও আমাকে বলেছেন যে কিছু একটা করে দেখান। আমি দেখানো হয়নি, এই ফুলটাই দেখানো হয়নি আর কি প্রথম থেকে। সেটা হচ্ছে এই গ্যাডুলাস আমার কাছে ফুটেছে, এগুলো কোনো বাই কালার, সবই ম্যাক্সিমাম বাই কালার। এটা ডবল, এটা কিন্তু সিঙ্গেল ফুল নয়। এটা দেখতে এর মতো ইন্ডিয়ানের সব ডবল পাপড়ি। এটারও বাই কালার। এই একটা গাছে দুটো স্টিক আছে। তো এই গাছটার পরিচর্যা বলতে, এর মধ্যে মাটির মধ্যে একটু খাওয়া দিয়ে রাখতে হবে। এটা হচ্ছে ডালিয়া যেরকম মাটি তৈরি করি, বা গাঁদা গাছের যেরকম মাটি তৈরি, গাঁদা ফুল তার মতো একটু। এই গাছটার ক্ষেত্রে এই স্টিকটা ওঠার সঙ্গে সঙ্গেই এটা কিছুদিন পরে ফুল এসে যায়। এবং এটাকে মোটা যদি না করে, স্টিকটা আর বড় হয় না। এটা যত গাছের খাবার থাকবে, স্টিকটা তত বড় হবে। এবং একে মানে এই গাছটা ভালো হয়। এবং একে যখন স্টিকটা উঠবে, তখন থেকে এর খাওয়া শুরু করে দেবেন, সপ্তাহে 2 দিন করে। আচ্ছা, তার আগে দেখাই। আপনার বাজার থেকে প্রথমে কিনে আনছেন এরকম ভাল্ব। এরকম ধরেন এই যে ভাল্বটা দেখে নিই। এই ভাল্বটাকে এনে একটা বালির ট্রেতে এর ভাল্বে বেরিয়ে গেছে, দেখাচ্ছে দেখুন। এরকম কস বেরিয়ে গেছে, এই যে কসটা বেরিয়ে গেছে। এটাকে কি হয়, একটা বালিতে দেখে রেখে দেবেন, নিচ দিয়ে শেকড় বেরিয়ে যাবে। তারপরে এই পটিং করবেন, যে কোনো এই মিডিয়াতে পটিং করবেন। এই গাছটা হচ্ছে ম্যাক্সিমাম 8 ইঞ্চি টবে হয়ে যাবে। 6 থেকে 8 ইঞ্চি টবে হয়ে যায়। এবার অনেকে কি করবেন, আমি দেখাচ্ছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। একটু বড় টব যদি দেন, 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে করেন, তাহলে 2-3টে গ্যাডুলাসের ভাল্ব বসাতে পারেন। আমি এতে দেখাবো, এই 8 ইঞ্চি টবটা আমি 2টো ভাল্ব বসিয়ে দেবো এখানে। এবং আমি বারবার করে বলছি যে এর এর বালি দিয়ে শেকড়টা, নিচ দিয়ে শেকড় বেরিয়ে আসবে, একদম পেঁয়াজের মতো। পেঁয়াজ যেরকম শেকড় বেরোয়, এর পেঁয়াজের মতো শেকড় বেরিয়ে আসবে। শেকড়টাকে বের করে মাটিতে প্রতিস্থাপন করবেন। আগে বালিতে বসিয়ে রাখবেন, উপর থেকে জল দেবেন, সপ্তাহে 1 দিন করে 2 দিন বালিতে, ঠিক এরকম করে বালিতে বসিয়ে রাখবেন। ঠিক এরকম করে রেখে দিচ্ছি, এরকম করে বালিতে বসিয়ে রেখে দেবেন। 2-3 দিন জল দেবেন, 4-5 দিন দেবেন। নিচ দিয়ে প্রচুর পরিমাণে শেকড় আমার এটা ছিল না, এর বাইরে থেকে এসেছিল। এই যে এই প্যাকেটের মধ্যে ছিল বলে আমি এগুলো শেকড় বেরোনি, অথচ উপরে ভাল্ব বেরিয়ে এসছে। ঠিক আছে, এটা কিন্তু এই ধরনের এরকম দেবেন। এরকম বসিয়ে দিন, দুটো এরকম বসিয়ে দিন। এরকম বসিয়ে দিয়ে এরকম করে এইটা কিন্তু চাপা দেবেন না। এই যে কলটা যে বেরিয়েছে, এই যে বেরিয়েছে, এটা কিন্তু চাপা দেবেন না। ঠিক এরকম করে বসাবেন, একদম মাটি দেবে। যাদের গাছ বড় হয়ে গেছে, এরকম বড় বড় হয়ে গেছে, তারা একটু নিচু করে বসিয়ে দিতে পারেন, কিন্তু এরকম দেবেন না। এরপরে কি হচ্ছে, যে এই গাছটা উঠে যাবে, তখন কিন্তু এই অবধি মাটি ভরাট করে দেবেন। এই অবধি মাটি ভরাট করে দেবেন একদম। প্রথমে কিন্তু মাটি ভরাট করবেন না, গাছটা যে উঠে যাবে তারপর মাটি ভরাট করবেন। মাটি যদি ভরাট না করেন, তাহলে গাছ কেরম এরকম করে হেলে যাবে। এই দেখুন এই ভাল্বটা দেখুন, এই যে ভাল্বটা, এই দেখুন ভাল্ব। আমার তো বিক্রি করার গাছ, এই প্যাকেটেই গাছ, যেহেতু এই ভাল্বটা বিক্রি করতে পারিনি আর কি, মাটি ঢাকিনি, গাছটা হেলে গেছে। এই তো যেই উঠবে, আপনারা একটা লাঠি পুঁতে দেবেন, তাহলে স্টিকটা সোজা হয়ে থাকবে, এরকম সোজা হয়ে থাকবে। এটাকে কাঠ ফ্লাওয়ার হিসেবে এখানে কেটে নিয়ে, আর বাড়িতে গ্লাসের মধ্যে জল দিয়ে গ্লাসের মধ্যে রাখতে পারেন, টবে তো ফুলদানিতে রাখতে পারেন, কেটে নিয়েও আপনি রাখতে পারেন। এই গাছটায় যত খাওয়ার থাকবে, মাটির মধ্যে খাওয়ার দিতে হবে এবং খাওয়ার অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে সপ্তাহে 1 থেকে 2 দিন করে আপনি খাবারটা দেবেন। খাবারটা দিলে কি হবে, এই যে এই স্টিকটা আরো মোটা হবে, এই স্ট্যাম্পটা আরো মোটা হবে, এবং এই ফুলটা স্টিকটা আরো বড় হবে। ফুলের কালারটা থাকবে, ফুলের সংখ্যাটা বেশি হবে। এই স্টিকটা এটা থাকে কতদিন আপনারা নিজেরাও জানেন, অনেকদিন ধরে থাকে, 10-12 দিন 15 দিন অব্দি থাকে স্টিকগুলো। আপনারা এরকম কেউ যদি মনে করেন যে একটা বড় গামলা টবে 4টে-5টা বসিয়ে দেবেন, একসঙ্গে ঝাড় হয়ে উঠবে, অসাধারণ দেখতে লাগে, সেটাও করা যায়। মানে আমি সবসময় বলি একটা টবে একটা গাছ, কিন্তু এই গাছের ক্ষেত্রে আমি কিন্তু অন্যরকম বলছি। আর এটা দেবেন, এতে কি করবেন, খোলের জল দেবেন, খোল জল দেবেন, ডিএপি সঙ্গে দেবেন, ডিএপি মিশিয়েও দিতে পারেন।
তারপরে যেই গাছটা উঠে যাবে, উপরে উঠে যাবে, তখন আপনি 10, 26, 26 এই টবের পিছু, এই 8 ইঞ্চি টবের জন্য 8টা 10টা করে দানা ছড়িয়ে রেখে দেবেন। 10, 26, 26 সপ্তাহে একদিন। খোলের জলও একদিন দিতে পারেন, ডিবি মিশিয়ে, ভাতের ফ্যান মিশিয়ে। খোলের জল আমি পরিমাণ আগে ভিডিওতে বলে দিয়েছি, অনেক ভিডিওতেই বলে দিয়েছি খোলের কি পরিমাণ মেশাতে হয়, কতটা জলে কতটা মেশাতে হয়। এইটা কিন্তু আপনাকে করতে হবে, এটাকে করে করে আপনাকে করতে হবে। এইবার এইটা যদি করতে পারেন, তবে আপনার এই গ্যাডুলাস কিন্তু প্রচুর, এখন গ্যাডুলাসে প্রচুর কালার এসছে, মানে থোকা থোকা বিভিন্ন কালার হয়, মানে ভ্যারাইটি এসছে। সেই গ্যাডুলাস গুলো আমরা যদি করতে পারেন, অসাধারণ একটা ফুল দেবে। এটা শীতের ফুল, এবং শীতের পরও করা যায় এগুলো, এটা সারা বছরই করা যায় যদি মেনটেন্স করা যায়। আচ্ছা, এবার কি হচ্ছে, এই গ্যাডুলাসকে, এই গ্যাডুলাস সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আছে, আপনি এই গাছটা যখন ফুল হয়ে শুকিয়ে যাবে, তখন একদম যখন শুকিয়ে, কাঁচা অবস্থা না, এই গাছটা আস্তে আস্তে শুকোতে শুকোতে এই অবধি চলে আসবে, একদম শুকিয়ে যাবে, তখন এই মাটিটাকে ঝেড়ে এই ভাল্বগুলোকে তুলে রেখে দেবেন আগামী বছরের জন্য। এটা তুলে রাখা যায়, নষ্ট হবে না, মাটির মধ্যে রাখবেন না, হলে পচে যাবে। এটাকে তুলে যে কোনো পলিথিনের মধ্যে, এরকম পলিথিন ব্যাগের মধ্যে এই যে ফুটো ফোটো করা আছে, এরকম করে রেখে এরকম ঝুলিয়ে রেখে দেবেন, আবার 5 বছর হবে, 5 বছর বসানো যাবে, গ্যাডুলাস নষ্ট হয় না। একবার করতে পারলে আপনার এগুলো কিন্তু বারবার হতে থাকবে এবং বারবার ব্যবহার করতে পারবেন, একটা গ্যাডুলাসও নষ্ট হবে না। এই এর পোকার এর এর ফাঙ্গাসের উৎপাদ হয় না খুব বেশি, তবু ফাঙ্গিসাইড দেবেন, অনেক সময় গোড়া পচে যায়, ওর জন্য একটা ফাঙ্গিসাইড স্প্রে করে রাখবেন, সেটা 15 দিনে একবার, যে কোনো ফাঙ্গিসাইড 15 দিনে একবার করে রাখবেন। আর একে তেল, বিষ তেল দিতে হবে কীটনাশক, 15 দিনে একবার, সপ্তাহে নয়, 15 দিনে একবার। হামলা অথবা ওস্তাদ, এর এর পোকা হচ্ছে কিরকম, এখানে নেই, থাকে কিছুটা, দেখাচ্ছি আপনাকে। ঠিক এরকম পোকার এরকম পাতা খেয়ে নেবে, এটা কিন্তু অন্য কারণে হচ্ছে, এরকম পাতা খেয়ে নেবে এই পাশ থেকে, আস্তে করে থাকবে, শীত দেখা যাবে, এরকম পোকা। ওই জন্য হামলা বা ওস্তাদ 15 দিনে একবার গাছকে স্প্রে করে রাখবেন। আপনাকে বলে রাখি, শীতের গাছ মানেই সুন্দর হয়, কিন্তু একটা পোকার উপদ্রব হয়, সেই পোকার উপদ্রবের জন্য আপনাকে ব্যবহার করতে হবে, না করলে কিন্তু আপনার গাছটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু বুঝে করুন, বারবার করে বলি, যে কোনো গাছ করতে গেলে তার গাছ এনে বসিয়ে দিলেই হলো না, তার উপযুক্ত পরিবেশ দিতে হবে, উপযুক্ত মাটির পরিবেশ দিতে হবে, এবং কোন গাছটা কি ধরনের খাবার খায় গাছটা উঠলে, সেটাও আপনাকে নোট করে রাখতে হবে, ডায়েরি মেনটেন করে রাখতে হবে, যে এই গাছটা, যেই গাছটাকে বড় হবে ঠিক এর 6 ইঞ্চি 8 ইঞ্চি হবে, এর খাওয়া শুরু হয়ে যাবে, না করলে এই স্ট্যাম্পটা মোটা হবে না, ফুল হবে। এ তখন এইটা আমি তো খাবার দেইনি, কিছুই দেয়নি, এই তো বিক্রি করা গাছ, এর কি ফুল হয়নি, কিন্তু স্টিকটা ছোট হয়েছে, অত বড় হয়নি। এটা দুটো গাছ, দেখুন গাছটা কত রোগা পটকা, দেখুন স্টিকটা অল্পতে ফুটে গেল, ফুলের কালার দেখুন, এই গাছটা দুটো স্টিক হচ্ছে, একটাতে ভাব থেকে দুটো স্টিক, আমি দুটো বসাইনি। তো এরকম যত আপনি গাছটাকে হেলদি করতে পারবেন, তত বেশি স্টিক দেবে, এবং একসঙ্গে তত বেশি ফুল দেবে। এই দুটো স্টিক একসঙ্গে ফুটেছে, একসঙ্গে উঠেছে, এরকম। এই দেখুন এই গাছটা রোকা পটকা, অত ফুলের দেখুন গঠনটাকে সুন্দর। এই গ্যাডুলাস আপনারা করতে পারেন, যদি এবছরে না পান ভালো, আগে রেখে নোট করে রেখে দিন, আগামী বছর শীতেও আপনারা এই গাছগুলোকে করতে পারেন। এটা জমিতে হয়, মানে যারা বাড়ির লনে করছে, অনেকে আমাকে অভিযোগ করেছে যে দাদা শুধু টবের গাছ দেখান, লনের বা মাটিতে বসা গাছ, এই গাছটাকে মাটিতে আপনারা করতে পারেন। মাটিতে করতে গেলে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। যারা বাগানে করছেন তারা মাটি এখানে বলছে, ঠিক এরকম করে একটা আল দিয়ে তৈরি করবেন, এরকম এই পাশে মাটি, এই পাশে মাটি খুঁড়ে তুলে নেবেন, এরকম করে, ঠিক এরকম করে ঢাল করে নেবেন, ঠিক এরকম করে ঢাল করে নেবেন, কুপিয়ে মাটি ঝরঝরে করে, তার সঙ্গে গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে, জৈব সার মিশিয়ে মাটিকে এরকম ঢাল করে দেবেন, মাটির সঙ্গে মেশাবেন, সিঙ্গেল সুপার মসফেট মিশিয়ে নেবেন। আচ্ছা, মাটি যদি উর্বরতা কম থাকে, তাহলে সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল, তো হাড়ের গুঁড়ো, শিংকুচি, এটা মাটির সঙ্গে মিশিয়ে জমিতে দিয়ে কুপিয়ে মাটিটাকে তৈরি করে নেবেন। সেটা কিন্তু দিন 15-20 আগে করে নেবেন। শীতের গাছ বসাবার আগে বা যে কোনো গাছ বসাবার আগে মাটিতে যে সার প্রয়োগ করবেন, সেটা কিন্তু গাছ বসাবার 1 মাস আগে এগুলোকে দিয়ে নিয়ে মাটি কুপিয়ে সুন্দর করে ঝরঝর করে মাটিকে করে নেবেন। ঠিক এরকম একটা আল তৈরি করবেন, আল বলতে এরকম উঁচু করি আমরা, এরকম ভাটি তৈরি করি, তারপরে আপনি এই ভাল্বগুলোকে এরকম করে বসাবেন, এরকম করে বসাবেন, ঠিক আছে।
এরকম করে বসাবেন। এরপরে কি বলেছেন যখন আমি যে গাছ মাটিতে হয় সে গাছও আমি বলে দেবো ঠিক। এবার থেকে এরকম বসাবেন। মাটিতে দিলে খাওয়ার আর কম লাগে। মাটি জমিতে যদি যে কোনো গাছ বসাবেন তার কিন্তু এত খাওয়ারের প্রয়োজন হবে না, আরো কম লাগবে খাওয়ার। কেন মাটিতে প্রচুর পরিমাণে খাওয়ার থাকে প্রকৃতির নিয়মে, সেইতে ভালো কাজ হয়। আপনারা যে বাজারে গ্যাডুলাস কিনতে পান, কেনেন, সব জমিতে চাষ হয়। সেই জমিতে কিন্তু এত পরিমাণ খাওয়ার দেওয়া হয় না, সবই জমিতে তৈরি করা হয়। কেউ টবে করে না, টবে করে বিক্রি হয় না, সম্ভব না। সব জমিতে হয় এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে। যে চাষিদের যে গ্যাডুলাসের বাগান যদি দেখতে চান, যদি সম্ভব হয় আমি দেখিয়ে দেবো। সেই বাগানে প্রচুর পরিমাণে গ্যাডুলাস ফুল ফোটে এবং এই জমিতেই তৈরি হয়, মাঠেতেই তৈরি হয়, প্রচুর পরিমাণ ফুল ফোটে। যারা মাঠেতে করতে যাচ্ছেন, জমিতে করতে চাইছেন, আমি এরপর থেকে যত ভিডিও করব তবে একটা মাটির ভিডিও, মাটিটা কিভাবে করবেন বসাবেন সেটাও বলে দেবো। দেখুন আমার তো মনে থাকে না, আমরা যে নক করে দিয়েছেন, আমাকে জানিয়ে দিয়েছেন, এটা একটা ভালো দিক। তবু এটা কিন্তু ভালো। এই দেখুন এই একটা গাছ উঠছে, এরকম দুটো দুটো স্টিক উঠছে এখান থেকে, প্রথম থেকে এখানে দেখুন দুটো স্টিক উঠছে। এই দুটো স্টিক হলে দুটো স্টিকই ফুল আসবে। এরকম হয়, কখনো কোনো গাছের জোর থাকলে দুটো স্টিক হয়ে যায়। এখান থেকে একটা স্টিক ওঠে না, দুটো তিনটে চারটে স্টিক ওঠে। তা এটা তো বসানো হয়নি, তা ওই জন্য বললাম যে আপনারা এই গাডুলাসটাকে এইভাবে করতে পারেন। নমস্কার বন্ধু, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।